বসুন্ধরা সহ দেশের প্রভাবশালী ১০ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটছে সরকার। অর্থ পাচার, কর ও শুল্ক ফাঁকি, দুর্নীতি, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া সরকারের যৌথ তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা। তদন্তের আওতায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, শিকদার ও আরামিড গ্রুপ। এসব প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম, ব্যাংক লেনদেন এবং সম্পদের উৎস নিয়ে চলছে বিস্তর অনুসন্ধান। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাথমিক অনুসন্ধানের অর্থ পাচার, কর ফাঁকি, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির অভিযোগের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় এসব প্রতিষ্ঠানের দেশে বিদেশে থাকা সম্পদের তথ্য সংগ্রহও শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এর মধ্যে স্থগিত করেছে। শুধু প্রতিষ্ঠান নয়, সংশ্লিষ্ট মালিক, পরিচালক ও নীতি নির্ধারকদের ব্যক্তিগত ব্যাংক হিসাব এবং স্থাবর অস্থাবর সম্পদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বিদেশে পাচার হওয়া সম্ভাব্য সম্পদের সন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এদিকে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরার বিরুদ্ধে এর আগেও ঋণ অনিয়ম, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে বিভিন্ন সংস্থার অনুসন্ধানের খবর সামনে এলেও পূর্ববর্তী সরকারের কার্যকরী আইনি পদক্ষেপ অদৃশ্যভাবে বাধাগ্রস্ত হতো। তবে একচ্ছত্রভাবে রাজত্ব করে আসা এ প্রতিষ্ঠান এবার সরকারের জালে আটকা পড়তে যাচ্ছে। BFIU এর সমন্বয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, CID, জাতীয় রাজস্ব বোর্ড, NBR এবং দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত উদ্যোগে মাঠ পর্যায়ে তদন্ত পরিচালিত হচ্ছে। এছাড়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইনি পরামর্শ ও সহায়তায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করেই এগোচ্ছে পুরো প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তদন্ত এখনও চলমান থাকায় সামনে অভিযুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শাফায়েত নূর, টাইমস টুডে।